নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা দেখো, এরকম বোতল, আমরা যে গরম জল কিন্তু আমরা যদি কোথাও যাই তাহলে গরম জল যদি নিয়ে যেতে চাই বা বাড়িতে প্রয়োজনে যদি গরম জল রেখে দেই তো সেই জন্য ঠান্ডা হয়ে যায়। তো বাচ্চাদের দুধেরও কিন্তু এরকম হয়, দুধের বোতল যদি নিয়ে যায় কোথাও, গরম করে নিয়ে যাবে তো যেতে পারছো না, ক্যারি করতে পারছো না। তো এই যে শাড়ির মধ্যে যে এরকম বন্স জাতীয় যে কাগজগুলো থাকে নরম একদম, তো এইগুলোর মধ্যে যদি তুমি এরকম করে গার্ডার পেঁচিয়ে গার্ডার এরকম করে বোতলটাকে মুড়িয়ে গার্ডারটা লাগিয়ে দাও, দুটো লাগিয়ে দাও, তাহলে কিন্তু একদম জলটা কিন্তু ঠান্ডা হবে না, আর অনেক সময় অনেকক্ষণ গরম থাকবে। তো মানে নিশ্চিন্ত মনে ক্যারি করতে পারবে। এটা কিন্তু জলটা পড়বেও না আর জলটাও অনেকক্ষণ গরম থাকবে। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা দেখো, পরের নাম্বার টিপস যেটা, বন্ধুরা দেখো এরকম হয় যে আমাদের কিন্তু ব্লাউজে বলো শাড়িতে বলো, তো পাড়গুলো যে থাকে না মোটা মোটা পাড়, সেগুলোতে কিন্তু দেখো অনেক সময় কি হয়, সেফটি পিন যেটা জং ধরে যায়, সেফটি পিন লাগতে চায় না। তো সেটা কি করব, সেটা দেখো এইসব জিনিসের মধ্যে মোটা কিন্তু পাড়ের মধ্যে কিন্তু লাগতেই চায় না, যেগুলো সুতার কাজ করা থাকে। তো এইভাবে যদি তোমরা বাড়িতে যে কোনো সাবানের মধ্যে এভাবে বারবার ঢুকিয়ে বের করে নাও, তাহলে কিন্তু এটা জংটা ছেড়ে দেবে। তারপর তুমি হাত দিয়ে মুছে তুমি কিন্তু নিশ্চিন্ত মানে এটা তুমি শাড়িতে লাগাতে পারবে। তো বন্ধুরা দেখো, শাড়িতে লাগাতে গেলেও কিন্তু অনেকটা প্রবলেম হয়, সেটা দেখো এখন সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর একটা কি টিপস তোমাদের কাছে শেয়ার করছি, সেটা শাড়ির মধ্যে দেখো আমরা যখন সেফটি পিন লাগাই, সেফটি পিন কিন্তু মাঝে মাঝে এরকমটা হয় যে শাড়িতে সেফটি পিন ব্লাউজের মধ্যে আটকে যায়। সেটা কিন্তু এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো সেফটি পিন কিন্তু আটকে গেছে, লাগানো যায় না বা বের করা যায় না সেফটি পিনটাকে। তো তোমরা যদি এরকম করে একটা পুঁথি নিয়ে তারপর যদি তোমরা সেফটি পিনটা লাগিয়ে নাও, তাহলে কিন্তু শাড়ির ব্লাউজের মধ্যেই বলো শাড়ির মধ্যেই বলো সেফটি পিনটা কিন্তু আর আটকে যাবে না। দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু আটকে যায়। তো টিপসটি ছোট যদিও বন্ধুরা অনেক উপকারী। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তারপরের নাম্বার টিপস যেটা দেখে নিই চলো। দেখো বন্ধুরা, আমরা আলু ছোলা এখন বর্তমানে কিন্তু নতুন আলু ছোলা অনেকটাই সময় লেগে যায়। তো আমি কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু নতুন এই আলুগুলো ছোলা খুব কষ্টকর হয়ে যায়, দেরি হয়, প্রচণ্ড দেরি হয়ে যায়। তো তাই এই তোমাদের কথা ভেবে ছোট্ট একটি টিপস নিয়ে এসেছি। চলো, ছোট হলেও কিন্তু খুব উপকারী। চলো তাহলে দেখে নিই। তো দেখো, প্রথমে আমি আলুগুলোর গামলার মধ্যে নিয়ে নিলাম, ছোট একটা গামলার মধ্যে, পাত্রর মধ্যে। তারপর আমি দিয়ে দিলাম এখানে জল। তো সামান্য পরিমাণ নুন দিয়ে দিব, নুন দিয়ে এটাকে কিছু সময় ভিজিয়ে রাখবো। তারপর আমরা অন্যান্য কাজগুলো এই সময়ের মধ্যে করে নিব। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু শুধু নতুন আলুর ক্ষেত্রেই হবে, পুরনো আলুর ক্ষেত্রে কিন্তু চলবে না। তো দেখো এই যে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখো খুব সুন্দরভাবে আলুগুলো কিন্তু পরিষ্কার হতে শুরু হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আলু সুন্দরভাবে পরিষ্কার করে, আর এতটা ভালো পরিষ্কার হয় আর সামান্য বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই সব আলু পরিষ্কার করে নেওয়া যায়। তোমরা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো, আর কমেন্টে কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে পরের নাম্বার টিপসটি দেখে নেই। তো বন্ধুরা দেখো যে আটা কি হয়, আমরা যখন ফ্রিজে রেখে দেই, ফ্রিজে মেখে রেখে দিলাম, তো আটাটা কিন্তু শক্ত হয়ে যায়, মাখাটা কিন্তু শক্ত হয়ে যায়, চটপট কিন্তু বের করে যে আমরা রুটিটা বানাবো সেটা কিন্তু হয় না। আর যদি ফ্রিজে না রাখলে কিভাবে রাখবো, এটাকে নষ্ট হবে না। তো দেখো ফ্রিজে যদি তোমরা ফ্রিজ ছাড়া যদি এভাবে তোমরা আটা মেখে রেখে দাও, তাহলে কিন্তু ফ্রিজ ছাড়াও এভাবে রেখে দিলে নষ্ট হবে না। তো এটাকে এখন আমি শক্ত হয়ে গেছে যেহেতু, আমি এটা কি করে নরম করব, তো চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এভাবে টিফিন বাটির মধ্যে আটকে রেখে দিলাম। তারপর আমি হটপট নিয়ে নিচ্ছি একটি, এই হটপটের মধ্যে দিয়ে দিব গরম জল। তো দেখতেই পাচ্ছ ফুটন্ত গরম জল এটা। তো সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে এই টিফিন বাটিটা আমি কিছু সময় রেখে দিব। কিছু সময় রেখে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা আধা ঘন্টা 15 মিনিটে রাখলেও হবে, মানে জলটা মোটামুটি ঠান্ডা হয়ে এলেই তোমরা বের করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরেই আমি বের করে দেখিয়ে দিচ্ছি, বেশি সময় হাতে নিলাম না। তো তবুও দেখতে পাবে কতটা নরম হয়েছে। রুটিটা কিন্তু খুব ভালো হয়, নরমও হয়, রুটিটা খেতেও কিন্তু ভালো লাগে, সফট হয়ে যায় রুটিটা। তো দেখো আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম হতে শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু যদি আরো কিছু সময় রাখা যায় আরো খুব ভালো কিন্তু নরম হবে।
আর ফ্রিজের থেকে চটপট বের করেও কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে। আর তুমি যদি এমনি করো তাহলে অনেকটা সময় কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেকটা সময় তোমাদের রাখতে হবে। তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই আমরা। তো দেখো আমি নিয়ে নিলাম এখানে আটা বেলন চাকি, এগুলো নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে মশলাটাকে ভেজে রেখে দিয়েছিলাম, উষ্ণ একটু গরম করে নিয়েছি, সামান্য পরিমাণ গরম করে মশলাটাকে। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিলনোড়া এবং মিক্সি ছাড়াই মশলা কত সুন্দরভাবে গুঁড়ো করা যায়। তো অনেকটা হয় কি, অনেকটা সময় দেখবে অল্প মশলা কিন্তু মিক্সিতে গুঁড়া হতে চায় না, আর মিক্সি আসাতে তো প্রত্যেক বাড়িতে মোটামুটি শিলনোড়া উঠেই গেছে, তখন তো চট করে অল্প মশলা কিভাবে গুঁড়ো করব। তো এইভাবে যদি তোমরা গুঁড়ো করে না তাহলে কিন্তু খুব সুন্দর, কিন্তু মিক্সিতেও এতটা সুন্দর গুঁড়ো হবে না। তোমরা যদি একটু মশলাটাকে গরম করে এভাবে বেলন চাকিতে বেটে নাও তাহলে কিন্তু দেখো একদম মশলা বাটার মতো করে আমি বেটে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। মশলা বাটা না, ঠিক মানে রুটি বেলার মতো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখে নেই কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। তো দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মশলাটা মিহি হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?